হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটা তোমাদের কাছে আমার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি যেতে চলেছি মন্দারমণি। তো সকাল সকাল 5:30টার মধ্যে রেডি হয়ে গিয়ে বসে আছি। আমাদের 6:45-এর ট্রেন রয়েছে। তো উবের বুক করে বসে আছি। 5 মিনিট দেখাচ্ছে, 5 মিনিটের মধ্যেই উবের ঢুকবে। তো বোন পড়েছে এরকম, আমি আবার নিজেকে আয়নায় দেখে নিলাম। ক্যাব এসে গেছে আমাদের। মা কোথায় গেল? মাকে দেখতে পেলাম। হ্যাঁ, প্রিয়াঙ্কা গেটটা বন্ধ করুন। আসলাম। আমাদের ট্রেন ছিল, সেটাই করে দিয়েছে 9:45। আগে যদি আমি জানি দিতে পারো তাহলে আমরা বাড়ি থেকে দেরি করে বেরাতাম। আমি শুয়ে আছি আর অনেকক্ষণ বসেছি, এবার শুয়ে পড়েছি। আর এই যে বাবাই দাদা বসে গেম খেলে বলার মতো আর কিছুই নেই। তুমি বল। ফাইনালি 3.5 ঘন্টা পর ট্রেন এলো। সবাই দৌড়াদৌড়ি করছে উঠবে বলে, আমরাও ছুটছি, ট্রেনে উঠে পড়েছি। আরো 3 ঘন্টা কাটাতে হবে ট্রেনে। প্রকৃতি দেখতে দেখতে, ডিম সিদ্ধ, চা, চপ, ঝালমুড়ি, চাউমিন খেতে খেতে 3 ঘন্টাটা কভার করলাম। এই সেই কোলাঘাট ব্রিজ, ভীষণ ভয় লাগে। নিচে জল, উপর ব্রিজ, তার উপর থেকে ট্রেন যাচ্ছে। আর 2 মিনিট বাকি, ফাইনালি আমরা কাঁথিতে এসে নামবো। আমরা এখন নামলাম ট্রেন থেকে। ক্যামেরা থেকে বের করে দিচ্ছে। সে আমাদের ট্রেন ছিল আমার কথা 10টা, এখন বাজে 1:07। গাড়িতে উঠলাম, এবার যাচ্ছি হোটেলের রিসেপশনে বসে আছি, চেক ইন করতে কিছু ফর্মালিটিস আছে, সেটাই ফর্ম ফিল আপ করছে বাবাই। হোটেল রুম দেখাই। রুম ঢুকতে তো ফ্রি আছে। এই হলো রুম, আর এটা হলো ব্যালকনি। এটা হলো বাথরুম। গিজার আছে, ওয়াশরুম, শাওয়ার আছে। আমি খুব খারাপ অবস্থা আমার চোখের। চলো দেখাই। হ্যাঁ, একটা বিশাল বড় মিরর আছে। এই যে বেড,
আমরা এখানে আর দুদিনের জন্য থাকবো খাওয়ার জন্য। এটা আর সব থেকে বেস্ট পার্ট হলো ব্যালকনি থেকে বিচ দেখা যায়। এই বুঝে দেখা যায় এই যে সুইমিং পুল। এই যে বিচ, এদিকে যা আরো রিলস হবে এখানে, আরো রিলস করা যাবে। আর এই যে এটা হলো সেই গিটার শেপের সুইমিং পুল। এখন আমরা একটু এলাম সবে, এখন বাজে এখন 2টো। এই যে আমরা কি যা তুই ওয়াশরুমে যা, নিয়ে করি। ঢুকে একটা এও রয়েছে, আমার জামা রেখেছি, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আমার জামা রেখেছি। এখন দুপুরে লাঞ্চ করছি, তাও আবার 4টের সময়। আমি ডিম খাবো না, কারণ ট্রেনে আস্তে আস্তে 2টো ডিম খেয়েছি তার জন্য। আর রায়তা চলো আমাদের সাথে দেখতে থাকো, আমরাও যাচ্ছি বিচে, তোমরাও চলো। ভিতরে ফ্ল্যাশ করিস না। এখন যাচ্ছি বিচের দিকে, হয়ে যাচ্ছে চুপি চুপি। বেশি সাহস দেখাচ্ছে ওস্তাদি। পুজো এখানে ভিডিও শুট করছে একা। আমরা এখন বিচে এসেছি ঘুরতে, চুল ফুল সব হয়ে যাচ্ছে। এই যে বিচ, আমার চুলের অবস্থা খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। একদিকে ট্যান পড়ে গেল মুখের মতো মনে হয়, কি অবস্থা। পূজার আগে এটা হলো ওটিডি, আমার ওটিডি। এই দশটা আমার ক্যামেরা ধরতে চলে এলাম মন্দারমণি বিচে। এখন আমরা যাচ্ছি বিচ মার্কেটে। বসে আছি এখন বিচের ধারে এই রোডে বসে আছি। ঘুরে এখন এলাম অনেক কিছু কিনলাম, এগুলো কিনলাম, ফ্রিজ ম্যাগনেট, খাওয়ার জন্য কাজু, পুকচুকের হাওয়া পুরো খারাপ, সেদিকে জ্যাক হয়ে গেছে, এত হাওয়া মেরেছে। দেখি দিয়ে ঘুরে আসলাম। কাঁকড়া নিয়ে এসেছি ঘরে, কাঁকড়া নিয়েছি 2 পিস, 300 টাকা নিয়েছে। এই যে কাঁকড়া
এই কটা পিস কাঁকড়া টেস্ট তো ভালোই, গন্ধ ভালো বেরাচ্ছে। এখন এটা ইভিনিং স্ন্যাক্স, বাইরে খেয়ে এসেছি অনেক কিছু, কেনাকাটি করলাম, ওটা খাই। এখন দেখাচ্ছি তোমাকে রাতে ডিনার কি করছি। যদিও বা মন্দারমণি আমার এখানে আসা দুবার, একবার মেজদির সাথে এসেছিলাম আর একবার এই এলাম। রাতের ডিনার চলে এসছে, কড়াই চিকেন আর রুটি। কি রুটি সেটা জানি না, দেখতে হবে খুলে। আর এই যে কড়াই চিকেন, দাঁড়ো খুলে পেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। গুড মর্নিং। আজ কালকে রাতে আমি ভিডিওটা শেষ করতে পারিনি, ঘুমিয়ে পড়ছিলাম, খুব টায়ার্ড ছিলাম। কারণ কালকে সকালে উঠেছিলাম 4:30-র সময় বাড়িতে বেরিয়েছিলাম তার জন্য। তো এখন বাজে সকাল 6টা, আমি ঘুম দিয়ে উঠলাম, সবাই উঠে গেছে, রেডি হচ্ছে, আমি এবার রেডি হব। 8টা দিয়ে আমাদের ব্রেকফাস্ট রয়েছে, এই হোটেলের সাথে ইনক্লুডেড। তো যাবো, রেডি হয়নি, তারপর আসছি। আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই বিচটা, চলো। গান চালানো রয়েছে, প্রচুর জল। তারপর আজকে আবার আমরা এই পুলেও নামবো। আজকে আমাদের রাতটা কাটলে কাল সকালে আবার আমাদের বাড়ি চলে যেতে হবে। যা এনজয় করার আজকেই করে নিতে হবে। কালকে এলাম, আজকে মানে আমরা 2 দিনের জন্য এসেছিলাম। পুরো এরিয়াটা সব সব আমরা যেটাতে আছি সেটা হলো পার্কিং বিচ রিসোর্ট। হ্যাঁ, সব পাশাপাশি এই রুমগুলো রয়েছে। বাজে 7:45 বাজতে যায়, বেরাবো এবার। আমি রেডি হয়ে গেছি আর ওরা দুজন হয়নি, দাঁত মাজছে, এগোচ্ছে। আমার ড্রেস হলো এইটা। এরপর একটু পরে এসে আবার পুলে নামবো। এখনো এই কালকে প্রচুর গাড়ি ছিল এখানে, আজকে চলে গেছে, বেরিয়ে গেছে। কখন থেকে ওয়েট করছি যাবো বলে বিচে, কিন্তু ওরা রেডি হচ্ছে না। আমি রেডি হয়ে গেছি, আমায় কেমন লাগছে?
এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তাই যেতে হবে ব্রেকফাস্ট করতে। একটা মানুষ এতটা কি করে খেতে পারে আমি জানি না। ব্রেকফাস্ট নিতে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়েছে, এতটা দেখেন, এতগুলো খাবে। আর এই যে এগুলো আমি তো সকালে পায়েস খাবো, এটা আমার ব্রেকফাস্ট। আর এই যে বাইরে ব্রেকফাস্ট করে এখন এলাম, এবার চেঞ্জ করে এবার যাচ্ছি আমরা সুইমিং পুলে। সুইমিং পুল, এই যে আমি পড়েছি এইটা, আর ও পড়েছে এইটা। এখন আমরা রেডি হয়ে নিয়ে যাব, তারপরে সুইমিং পুল থেকে যদি পারি তাহলে বিচে যাব, না হলে বিকালে যাব, না আবার এসে ঘরে যাব, দেখি কি করা যায়। চলো তোমরা দেখতে থাকো। আমি এখন সুইমিং পুলে এসেছি, নামতে পারছি না, বসে আছি, ভয় পাচ্ছি। বাবাই নেমেছে, আমি বসে আছি, ভালো লাগে। এখন সুইমিং থেকে উঠে এখন যাচ্ছি বিচেতে স্নান করতে। এই যে এর একটা পাগলাম। হ্যাঁ গেছি বিচে, এসে গেছি, যাচ্ছি এখন স্নান করতে। সুইমিং থেকে এলাম, এবার বিচে যাবো। কিছু কেউ কেউ স্নান করছে। এলাম, এসে একদম ডাইরেক্ট বাথরুমে চলে গেছি, পুরো মাথা বালি বালি, গা বালি বালি। তারপর শ্যাম্পু করলাম, তো জামা প্যান্টগুলো একটু ধুয়ে ধুয়ে রাখলাম, জল ঝরে দিলাম, ওইভাবে তো আর নিয়ে যাওয়া যাবে না ব্যাগে করে। আর এখন লাঞ্চ অর্ডার করলাম, একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরাবো। ওই 4টার দিকে যাবো হলো লালকাটার বিচে যাবো। আমার ড্রেস আর মুখে ভালো প্রচুর পরিমাণে ট্যান করেছে। আর রুম ক্লিন করতে আসবে তখন রুমগুলো এসে পুরো বালি বালি হয়ে গেছে। এখন আমাদের লাঞ্চ চলে এসছে, তাহলে এই যে আস্তে না আস্তে পূজা বসে পড়েছে। প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ 2:30 বাজে। এই যে আমাদের লাঞ্চ হলো কাশ্মীরি পোলাও, চিকেন কষা, চিকেন মশলা আর প্লেন ভাত। আর আমিও খেতে পাই, আমি কি খেতে পাই না? কি কথা ঠিক আছে, খেয়ে নি, তারপর তোমাদের সাথে আবার একটু রেস্ট নেওয়া হয়ে গেল। এবার বেরাবো, রেডি হয়ে গেছি, আমি অলরেডি রেডি। আমার ড্রেস বেরিয়েছি, এখন পিছিয়ে এসেছি। বিকালে বেরিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, কিছু কেনাকাটি করলাম বাড়ির জন্য। আবারও
ঘুরছি। কিছু বল প্রিয়াঙ্কা। হাঁটছি, হাওয়া চলছে। ওই দিদা আমার এখন মন্দারমণি মেন বিচ থেকে এসে এবার আমরা হোটেলের বিচে যাচ্ছি। বলে হাফ প্যান্ট পরে ঘুরছে মেয়েগুলো, বলছে হাফ প্যান্ট পরে ঘুরছে মেয়েগুলো। ফোনে ফোনে বলছে, আমি ইচ্ছা করেই বলছি। আমি চলে এসেছি, ডিনার অর্ডার দিয়ে দিলাম, ব্যাগগুলো সব গুছিয়ে নিলাম, মোটামুটি গোছানো হয়ে গেছে, কাল সকালে কিছু বাকি। এই যে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, খাবো দাবো আর এবার শুয়ে পড়বো। গুলো কিনে এসেছি, ভালো করে এই যে কাজু বাদাম, এটা 1000 টাকা কিলো, 500 গ্রাম নিয়েছি। আর এই যে সবথেকে ফেভারিট আমার ইসে কি বলে জানি এটাকে, আমসত্ত্ব। আর এই একটা নিয়েছি চিকি পিনাটের। আর এটা নিয়েছি মন্দারমণি, এটা নিয়েছি বদ্দির জন্য। আর যখন দীঘায় গেছিলাম তখন দীঘার ম্যাগনেট পাইনি, তাই এটা নিয়েছি, কি সুন্দর। আর এটা নিয়েছি আমাদের ঘরের জন্য। আর মায়ের জন্য নিয়েছি এইটা। আর কি নিয়েছি, আর এইটা আমাকে বাবাই কিনে দিয়েছে। এটা কালকে খুব পছন্দ হয়েছিল, আজকে কিনে দিয়েছে। একটা বীজ ভাইব দিচ্ছে। ইয়েলোর সাথে হোয়াইটের কম্বিনেশন। খাবার এসে গেছে, এবার যাই গিয়ে খেয়ে নিয়ে শুয়ে পড়ি। কালকে সকালে উঠতে হবে বাড়ি যাওয়ার জন্য, 9:15-20 এখান থেকে বেরাতে হবে। হ্যাঁ খাবার এসে গেছে, মিক্স চাউমিন, লেমন চিকেন আর চিলি চিকেন। ওখানে আছে। গুড নাইট গাইস, কালকে দেখা হবে। 7টায় ঘুম থেকে উঠে গেছি, একটু বিচে ঘুরে আসি, এই তো এবার বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট করি। সকালবেলা রেডি হয়ে বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করছি। আজ ব্রেকফাস্ট রয়েছে সিমুই, এক্সট্রা প্ল্যান নিয়ে হবে চাউমিন, কচুরি, টামার, তার সাথে মালা, পূজা আর এখন আমি ব্রেকফাস্ট করে এসে এই সব লাগেজ গোছানো তো হয়ে গেছিলো, পুরো কমপ্লিট করলাম। পুজো রেডি হয়ে বসে আছি, আমি রেডি হয়ে গেছি। একটু জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসগুলো ব্যাগে নিয়ে নিলাম, যেতে যেতে লাগবে। তো আর এই ট্রিপটা আবার শেষ হলো, আবার সামনের বছর মানে আসছে বছর আবার একটা নতুন ট্রিপ হবে। এই যে ঘরকে বাই বাই করে চলে গেলাম। নিচে যাবে, চেক আউট করবো, সময় লাগবে, সব বিল পেমেন্ট করবো, গাড়ি নিচে দাঁড়িয়ে আছে। টাটা। হয়ে গেছে গাড়ি
ঠিক আছে। আমার দুদিনের মুখের অবস্থা দেখে এরকম হয়ে গেছে। এখন আমরা স্টেশনে বসে আছি, দুদিন আমাদের হালাত খারাপ হয়ে গেছে। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে একটা, এটা নতুন একটা ট্রেন আমাদের এই প্ল্যাটফর্মে আসবে ট্রেন। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এই ট্রেনটা এখানে নেমেছি। আমাদের বিধ্বস্ত অবস্থা, বিধ্বস্ত অবস্থা। সাপের